না, এই বাড়িতে আর থাকা যাবে না মনে হচ্ছে। সেই কোন সকালবেলা ঘুম থেকে উঠেছি, হাতের কাছে একটা গরম চা নেই। না, আমি আর এই যে আইসা পড়ছি, এই যে একদম কামের জিনিসটা নিয়ে চলে আইছি, গরম গরম এক কাপ চা। কি কেমন হইছে? ফাঁকিবাজ, এইটা সব থেকে বড় ফাঁকিবাজ। এটা গরম চা? হ্যাঁ, আমি তো ঠান্ডা শরবতের মতো ঢকঢক করে খেয়ে নিলাম। এটা গরম চায়ের নো না। আচ্ছা ঠিক 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 আছে, ঠিক আছে, আরেক কাপ গরম চা করে নিয়ে আইতেছি। থাক, তুমি বোধহয় জানো না যে আমি সকালবেলা গরম চা নয়, গরম দুধ খাই। ইয়ার আর কি আছে, আমি এখনই আপনার জন্য এক গ্লাস গরম কইরা দুধ নিয়ে আইতেছি, একটু অপেক্ষা করেন। ঠিক আছে, গরম দুধ। আবার ভাই সনাতন, তুমি সোফায় বসো। মা বলেছে তোমাকে সোফায় বসিয়ে ভালো করে আরে ওটা লাগাতে। মানে কোনটা? আবান? সাবান নয়, ওই যে আমাদের বাবা ওই সারা গায়ে চান করার আগে মাখে না তেল, ওই তেল। মা বলেছে তোমাকে ভালো করে সোফায় বসিয়ে ভালো করে তেল মাখাতে। আরে কি হচ্ছে কি? তখন থেকে বিরক্ত করছে ছেলেটাকে। যেটা করতে বলেছি শুধু সেইটুকু কর না। তুই ছোপায় বসে বসো। বসে বসে গরম দুধ নিয়ে আইছি। দুধ মুখ পোড়া, ব্রেকফাস্ট না করে কেউ খালি পেটে দুধ খায়? কই রে সর্বতি নাশপাতি বাচ্চার ব্রেকফাস্ট কই? এই যে মা নিয়ে এসছি, একদম ভালো করে মাখন লাগিয়ে এনেছি, সাথে ডবল ডিমের অমলেট। আরে এই যে আমি এনেছি এক টুকরো আঙুর, ভাই খাও। গলায় লাগবে বাবা, বড় হাঁ করে না। আর আমার গরম দুধ। এই তো গরম দুধ কোথায়? তোর দুধে তো ধোয়া উঠছে না, মা দেখেছো? ধোয়া উঠছে না? কি সর্বনাশ, তাহলে তো ঠান্ডা হয়ে গেছে। যাও আবার গরম করে নিয়ে এসো। আবার যান। ঠিক আছে, এবার এমন গরম করুম যে জিভ পুইরা যাইব। ফল ভালো, দাঁড়া একটু খেয়ে নি তারপর ফল খাবে। বাহ, সকাল সকাল একেবারে ভাইপো আর কাকিতে খুব গপ্প জমেছে দেখছি। বাহ, আগে শোন, তোরা চালিয়ে যা, ভালো করে অলিভ অয়েল মাখিয়ে না একেবারে ওকে হড়কে দে। এই তো আমার মামনি এসে গেছে। এই দেখো, আমার জন্য কি মানে চিন্তা। ও জানে এখন আমি এসে খবর কাগজটা পড়বো, আমার জন্য খবর কাগজটা নিয়ে এসেছে। এটা মোটেও তোমার জন্য আনিনি বাবা, এটা আমি আমার সনাতনদার জন্য এনেছি। সে কি, বাড়ির মধ্যে যার একটু বোধ বুদ্ধি ছিল সেও সেসব জলাঞ্জলি দিয়ে দিল। মামনি, আমি কিন্তু এটা তোর থেকে আশা করিনি মা। এই নাও সনাতনদা, পড়ো। আমি ধরি দে হাতে খাবার। এই যে গরম গরম দুধ নিয়ে আইছি, ধোয়া উঠতেছে। এই হরি, ওই আমার ওই ছোলা আখ আর মুসম্বির রসটা করে টেবিলে রাখ, আমি এক্ষুনি আসছি। পারুম না, নিজেরটা নিজে গুছায় নেন। মানে বুঝতে পারতেছেন না? আমি পারুম না, সোজা বাংলায় কইলাম পারুম না। দেখতে পাইতেছেন না আমি সনাতন দাদার জন্য গরম গরম দুধ আনছি। সনাতন দা খাও, সবই খাবো, আগে ব্রেকফাস্টটা করে নি। আরে ততক্ষণ দাঁড়ায় থাকলে তো দুধ ঠান্ডা হয়ে যাইবো। হয়ে গেলে আবার নিয়ে আসবি। হ্যাঁ, যতবার বলবে ততবার নিয়ে আসবি গরম করে। কেন, সনাতন দাদার শ্রীচরণের দাস হয়েছ, তার জন্য এইটুকু করতে পারবে না? যা আবার গরম করে নিয়ে আয়।
শোন সনাতন বাবুর সাথে খুব মিষ্টি মিষ্টি করে তুমি খাও কথা বলবি দিদি হ্যাঁ? বলবো ছাড়িয়ে দিন দে আবার দে বলছিলাম কি কাকা কালকে রাতে আমি শুয়ে অনেক কিছু ভাবলাম, বুঝলে? কি ভাবলি বাবা? ভাবলাম যে এই যে মাসে মাসে যে 40,000 টাকা করে পাবো, সেটা তোমাকে দেবো, সেগুলো তুমি জমিয়ে জমিয়ে যে কত কিছু জিনিস কিনবে। কিনবো তো চেন একটা চেন বানাবো লম্বা, এই চেনটা চেয়ে লম্বা। হ্যাঁ, আমারও না একটা সীতাহারের কত দিনের ইচ্ছে। দিদুন আমাকে একটা নাপছাপি করে দিও। কিংবা ধরো আমার দাদারে কিছু করতে পারে, এই যেমন বরবটি। একটু মিস্টেক হলো, ওটা সর্বতি হবে। ও বরবটিও খারাপ না। হ্যাঁ তা ঠিক। আসলে আমার তো একটা বিরাট স্বপ্ন ছিল যে একটা এন্টারপ্রাইজ করব। হ্যাঁ কি? এ ভাই কিসের এন্টারপ্রাইজ রে? ওই যে টুপির দোকান দেবো। তাই? হ্যাঁ, লোককে তুই টুপি ভালোই পরাতে পারিস আর কি। তার চেয়ে বরং তুই একটা জুতোর দোকান খোল। কেন রে জুতোর দোকান খুলবো কেন? না মানে ঠাকুরপো, তাহলে না মায়ের আর তোমাকে মারার জন্য জুতোর অভাব হবে না। সাহস দেখছো? মুখ সামলে। ন্যাশপাতি দাদা যদি কিছু টাকা পেতো, হ্যাঁ, তাহলে কত সুবিধা হতো বলো দাদা। বলছিলাম কি, আমার না ওই বিজনেস করা খুব ইচ্ছে, বুঝছো? যদি টাকা আসে না আমি একদম খুলে ফেলবো। মানে হালকা বুঝে কথা বলতে পারিস না। আরে ইয়ে খুলবো রে। আরে ওই ট্রেনে থাকে না? ট্রেনে থাকে? ট্রেনের টিকি? আরে দৌড় বাবা, টিকি কেউ খোলে নাকি? টিকি তো গজায়, ওটাকে কি বলে? চেন নয় মা, চেন নয়। আরে যদি চেনের কথা বলতাম তাহলে তো প্যান্টের চেনের কথাই বলতাম। ট্রেনের কামড়াকে কি বলে? বগি। ট্রেনের কামড়াকে বগি। না, আরে বগি নয় রে বাবা। তাত্রিকা পেটে আসছে, মুখে আসছে না। তুমি যেটা বলতে চাইছো সেটা গুছিয়ে নাও, বুঝলে? হ্যাঁ, আর কি খুলতে চাও সেটা ভালো করে ভেবে নাও। আমি ততক্ষণে একটু বড় বাইরে করে আসছি। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো না, আমি যেটার কথা বলতে চাইছি সেটা চেপে না রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন থেকে শিয়ালদা এসেছিলেন। আরে সেটা তো রেলগাড়ি, ইংরেজিতে বলে ট্রেন। না ট্রেন না। সেলুন গার্ড। সেলুন খুলবো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।